ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি জিএস মক টেস্টের আরো একটি সেশন, যেখানে রয়েছে তোমাদের জন্য 10টা বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার। চলো দেখে নেওয়া যাক আজকের 10 বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার গুলো। প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইস্যুস রিট, অর্থাৎ কোথা থেকে রিট জিনিস মানে রিট যে ব্যাপারটা রয়েছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে রিটের ব্যাপারে বলা হয়েছে, এর মধ্যে রিটটা কারা জারি করতে পারে? অপশন এ, এনি হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট। অপশন বি, এনি কোর্ট। অপশন সি, ডিস্ট্রিক্ট কোর্ট। অপশন ডি, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। এর রাইট অ্যান্সার হচ্ছে অ্যান্সার এ, অর্থাৎ both Supreme Court and High Court have the power to issue writs under Article 32 and Article 226 respectively. Supreme Court can issue writs in case of violation of fundamental rights only, but High Courts can issue writs in cases of violation of fundamental rights as well as legal rights. অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুজনেই কিন্তু রিট জারি করতে পারে সুপ্রিম কোর্ট আর্টিকেলের 32 নম্বর ধারা অনুযায়ী এবং হাইকোর্ট আর্টিকেলের 226 নম্বর ধারা অনুযায়ী। সুপ্রিম কোর্ট শুধুমাত্র রিট জারি করে থাকে যখন কোনো ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার লঙ্ঘনের কোনো অভিযোগ তার কাছে আসে তখনই, কিন্তু হাইকোর্ট রিট জারি করতে পারে যে শুধু যে ভায়োলেশন হয়েছে ফান্ডামেন্টাল রাইট তাও নয়, ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হলে তো রিট জারি করতেই পারে, সেই সঙ্গে এটা কিন্তু একটা লিগাল রাইটস যেগুলো রয়েছে সেই লিগাল রাইটস যদি কিন্তু ভায়োলেট হয় তাইলেও কিন্তু সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে, হাইকোর্ট কিন্তু রিট জারি করতে পারে। Which article specifies the fundamental duties of every citizen? এর মধ্যে কোন আর্টিকেলে মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে? আর্টিকেল 80, আর্টিকেল 343, আর্টিকেল 51A, আর্টিকেল 356। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, আর্টিকেল 51A under private 4A constitution specify fundamental duties of every citizen। অর্থাৎ আর্টিকেলের 51A নম্বর যে ধারা রয়েছে এবং আর্টিকেলের 51A নম্বর ধারা এবং সেই সঙ্গে পার্ট 4 এর এতে কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিস সম্পর্কে আলোচনা করা হয়েছে। These duties were added into constitution by 42 Amendment Act of 1976 on the recommendation of সর্দার শরণ সিং কমিটি। অর্থাৎ মৌলিক কর্তব্য যে বিষয়টা সেটা কিন্তু সংবিধানের 42তম সংশোধনীর মাধ্যমে আনা হয়েছিল এবং সর্দার শরণ সিং কমিটির তত্ত্বাবধানে। পরবর্তী কোশ্চেন, the Indian National Congress and the Muslim League came to each other in 1916 at Lahore, অমৃতসর, লখনৌ, হরিপুরা। এই কোশ্চেনের মাধ্যমে আমাদের জানতে চাওয়া হয়েছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগ 1916 সালে তারা যে সামনাসামনি এসেছিল সেটা কোন শহরে তাদের মধ্যে যে বৈঠক বা কনফারেন্সটা হয়েছিল 1916-তে সেটা কোথায় হয়েছিল? লাহোর, অমৃতসর, লখনৌ না হরিপুরা? এর রাইট অ্যান্সার হচ্ছে অ্যান্সার সি, ইন দ্য লখনৌ session the Indian National Congress and the Muslim League came to each other with efforts of Bal Gangadhar Tilak and this was known as Lucknow Pact। অর্থাৎ লখনৌতেই কিন্তু বাল গঙ্গাধর তিলকের তত্ত্বাবধানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগ কিন্তু কাছাকাছি এসেছিল, সামনাসামনি হয়েছিল। দ্য চেয়ারম্যান অফ দিস অ্যানুয়াল সেশন ওয়াজ অম্বিকা চরণ মজুমদার। এই সেশনের চেয়ারম্যান ছিলেন হচ্ছেন অম্বিকা চরণ মজুমদার। পরবর্তী কোশ্চেন, হুইচ ডিরেক্টিভ প্রিন্সিপালস বিয়ার দ্য ডিরেক্ট ইম্প্যাক্ট অফ গান্ধীজ মোরাল ফিলোসফি? অর্থাৎ আমাদের সংবিধানে যে ডিপিএসপি কথা বলা হয়েছে সেই ডিপিএসপি কোনটা গান্ধীর মোরাল ফিলোসফিকে ডিনোট করে বা কোনটি গান্ধীর মোরাল ফিলোসফির সাথে যুক্ত? ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, প্রভিশন ফ্রি লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস, প্রভিশন অফ দ্য স্লটার অফ কাউস, প্রোটেকশন অফ দ্য মনুমেন্টস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, Gandhi's moral philosophy was of socialism, non-violence and welfare state. The impact of his philosophy can be seen in various DPSP including Article 48 which prohibits the slaughter of cows। অর্থাৎ যে গবাদি পশু বা যদি আমরা বলি গরু যে আমাদের পশু রয়েছে সেই গরুকে কোনো রকম ভাবে কিন্তু কোন রকম বাজে কাজে কিন্তু ব্যবহার করা যাবে না, অর্থাৎ গরুকে পাচার করা
বা কোনো রকম হিংসাত্মক কাজকর্ম, সেই সমস্ত কিছুতে কিন্তু গরুকে কিন্তু ব্যবহার করা যাবে না। এই যে ধারণাটা, এটা কিন্তু গান্ধীজির যে মোরাল ফিলোসফির যে ধারণা, সে তার থেকেই কিন্তু এই ধারণাটা এসেছে ডিপিএসপি তে। পরবর্তী কোশ্চেন, ড্যাশ আনএমপ্লয়মেন্ট হ্যাপেন্স when people are not able to find jobs during some months of the year? Option A, seasonal, option B, educated, option C, disguised, option D, technical. অর্থাৎ এর মধ্যে কোন আনএমপ্লয়মেন্টটা, এটা আমরা কোন আনএমপ্লয়মেন্টের কথা বলবো যেখানে কোন নাগরিক এক মাসের মধ্যে কাজ খুঁজে পেতে অক্ষম হয়। অর্থাৎ কোন এমন অবস্থায় গিয়ে দাঁড়ালে যখন একজন নাগরিক একটা কাজ ছেড়ে দেওয়ার পর বা একটা কাজ চলে যাওয়ার পর সে যখন এক মাসের মধ্যে নতুন কোনো কাজ পেতে পারে না বা নতুন কোনো জবে নিজেকে ইনক্লুড করতে পারে না, সেই ধরনের বেকারত্বকে আমরা কি বেকারত্ব বলতে পারি? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, seasonal employment happens when people are not able to find job during some months or a season of the year. যখন কোনো একজন ব্যক্তি কিছু মাসের মধ্যে বা কিছু সময় বা কিছু বছরের কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে যখন সে তার মতো কোনো কাজ বা জব যখন খুঁজে পেতে পারে না, তখন সেই আনএমপ্লয়মেন্টকে আমরা সিজনাল আনএমপ্লয়মেন্ট বলবো। এক্সাম্পল, ওয়ার্কার্স আর অ্যামিউজমেন্ট পার্ক ফেস সিজনাল এমপ্লয়মেন্ট ডিউরিং উইন্টার সেশন। এখানে একটা উদাহরণের সাহায্যে সিজনাল এমপ্লয়মেন্ট বলতে আমরা কি বুঝতে পারি এটা এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেন, হোয়ার ইজ ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট? অর্থাৎ ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? অপশন এ, নিউ দিল্লি, অপশন বি, মুম্বাই, অপশন সি, হায়দ্রাবাদ, অপশন ডি, কানপুর। রাইট অ্যান্সার ইজ অ্যান্সার সি, NIRD is located in Rajendranagar near Hyderabad. অর্থাৎ এই NIRD কিন্তু হায়দ্রাবাদে রয়েছে এবং হায়দ্রাবাদের কোথায় না রাজেন্দ্রনগরে। পরবর্তী কোশ্চেন, the number of judges in international court of justice is? অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মানে আন্তর্জাতিক ন্যায় আদালতে কতজন জাজের সংখ্যা রয়েছে? 11, 15, 18, 7। রাইট অ্যান্সার ইজ অপশন বি, the International Court of Justice is the primary judicial branch of the United Nations. অর্থাৎ আন্তর্জাতিক ন্যায় আদালত কিন্তু একটা ইউনাইটেড নেশনস এর একটা মুখ্য অংশ। Seated in the Peace Place in The Hague, Netherlands, the ICJ is the composed of 15 judges elected to 9-year terms by the UN General Assembly and the UN Security Council from a list of people nominated by the national groups in the Permanent Court of Arbitration. অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেটা রয়েছে সেই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কিন্তু ইউনাইটেড নেশনের জুডিশিয়াল ক্ষেত্র অর্থাৎ বিচার বিভাগীয় ক্ষেত্রের একটা প্রধান অংশ, যেখানে যেটা মূলত নেদারল্যান্ডের হক শহরে রয়েছে। এছাড়া ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে রয়েছেন 15 জন জাজেস এবং যারা কিনা 9 বছরের জন্য কিন্তু ইউএন জেনারেল অ্যাসেম্বলি ও ইউএন সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে কিন্তু নিয়োজিত হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, হোয়ার ইজ দ্য নাগারহোল ন্যাশনাল পার্ক? নাগারহোল ন্যাশনাল পার্কটা কোথায় দেখতে পাওয়া যায়? অপশন এ, মধ্যপ্রদেশ, অপশন বি, কর্ণাটকা, অপশন সি, উড়িষ্যা, অপশন ডি, আসাম। রাইট অ্যান্সার ইজ অপশন বি, নাগারহোল ন্যাশনাল পার্ক ইজ অলসো কল্ড রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক। পরীক্ষা অনেক ক্ষেত্রে কিন্তু নাগারহোল ন্যাশনাল পার্ক না বলে আমাদের কিন্তু রাজীব গান্ধী ন্যাশনাল পার্কও দিতে পারে, সেই ক্ষেত্রে অ্যান্সার কিন্তু একই হবে। ইট ইজ সিচুয়েটেড অন দ্য কোগাডু অ্যান্ড মাইসোর ডিস্ট্রিক্ট অফ কর্ণাটক। It is a part of the Nilgiri Biosphere Reserve. It has many tigers and Indian bison and elephant. এটা মূলত নীলগিরি বায়োস্ফিয়ারের রিজার্ভের একটা পার্ট। এখানে বাঘ সহ ইন্ডিয়ান বাইসন এবং হাতি সহ বিভিন্ন ধরনের পশুর সমাহার লক্ষ্য করা যায়। এটা কোথায় রয়েছে না, এটা রয়েছে কোগাডু এবং মাইসুর ডিস্ট্রিক্ট কর্ণাটকে। সেখানে কিন্তু এই রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক বা নাগারহোল ন্যাশনাল পার্কে কিন্তু লোকেশন। পরবর্তী কোশ্চেন, the most dangerous effect of the excessive deforestation is? অর্থাৎ এই যে ডিফরেস্টেশন যেটা আমরা বলে থাকি, যখন ডিফরেস্টেশনের পরিমাণ অর্থাৎ বৃক্ষছেদন বা বনাঞ্চল নষ্ট হয়ে যাওয়া, সেটাকেই বলা হয় কিন্তু ডিফরেস্টেশন। এই ডিফরেস্টেশন যখন ডেঞ্জারাস হয়ে যায়, বিপজ্জনক হয়ে যায়, এক্সেসিভ হয়ে যায়, তখন আমরা কিসের জন্য বলতে পারি যে এক্সেসিভ ডিফরেস্টেশন হয়েছে, কিসের অভাবে হয়েছে? অপশন এ, লস অফ ফরেস্ট, option B, loss of other planets, option C, destruction of habitat of wild animals,
Option D, soil erosion. Right answer is option C, destruction of habitat of wild animals as the forests are shrinking due to deforestation. The wild animals are losing on their natural habitats, risking survival. অর্থাৎ যে destruction of habitat of wild animals, অর্থাৎ যারা বন্য জীবজন্তু রয়েছে, সেই যে বন্য জীবজন্তুরা বনাঞ্চলেই থাকে, তাদের ক্ষেত্রে কি হয়, যদি বনাঞ্চল না থাকে, যদি বৃক্ষ ছেদন করে দেওয়া হয়, যদি বনাঞ্চলকে কেড়ে নিয়ে যদি সেখানে মানে নগরায়ন ঘটানো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা সমাজের পক্ষে এবং পরিবেশের পক্ষে কিন্তু খুব মানে বিপজ্জনক হয়ে যায়। এবং শুধু বিপজ্জনকই হয় না, এটা যেমন আমাদেরকে, এর ফলে আমরা বিভিন্ন ধরনের যে ওয়াইল্ড অ্যানিমালস, বন্য যে জীবজন্তু আছে, তারা যেমন হারিয়ে যায়, তারা যেমন লুপ্ত হয়ে যায়, সেই সঙ্গে আরো যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ন্যাচারাল হ্যাবিটাট রিস্কিং সার্ভাইভাল। অর্থাৎ তারা যে বনের মধ্যে যে তারা বেঁচে থাকতো স্বাভাবিক ছন্দে, নিজেদের মতো করে তারা যে ঘুরে বেড়াতো, নিজেদের মতো করে যে তারা শিকার করে তাদের ক্ষুধা নিবৃত্তি করতো, তাদের সার্ভাইভাল করার যে বিষয়টা সেটাও কিন্তু হারিয়ে যায়। পরবর্তী কোশ্চেন, ডিউরিং ফটোসিনথেসিস গ্রিন প্ল্যান্টস অ্যাবজর্ব। অর্থাৎ সালোক সংশ্লেষের সময় গ্রিন প্ল্যান্ট অর্থাৎ সবুজ যে উদ্ভিদ, তারা কি অ্যাবজর্ব করে থাকে? অপশন এ নাইট্রোজেন, অপশন বি কার্বন ডাই অক্সাইড, অপশন সি কার্বন মনোঅক্সাইড, অপশন ডি অক্সিজেন। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, photosynthesis is the process of converting light energy to chemical energy and storing it in the bonds of sugar and carbohydrate and liberate oxygen in atmosphere. During photosynthesis, green plant absorb carbon dioxide. অর্থাৎ যখন সালোক সংশ্লেষ প্রক্রিয়া চলে, দিনের বেলায় মূলত সালোক সংশ্লেষ প্রক্রিয়া সংগঠিত হয়। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ নিজের খাদ্য নিজে উৎপন্ন করে। এই পুরো বিষয়টা হয়, এই পুরো ফটোসিনথেসিসের সময়, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় কিন্তু উদ্ভিদ অর্থাৎ গ্রিন প্ল্যান্ট কিন্তু কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করে থাকে, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করে। এই ছিল আজকে তোমাদের জন্য 10 বেস্ট কোশ্চেন এবং অ্যান্সারের ভিডিও। আশা করছি ভিডিওগুলি তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং লাইক, শেয়ার এবং কমেন্ট কিন্তু মাস্ট। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।